ওয়েলকাম সবাইকে। আজকে একটি নতুন ব্লগ আমি শুরু করছি, যেখানে আমি তোমাদেরকে দেখাবো একটা নতুন জিনিস। আমি এখানে আসার পর থেকে কিছুদিন থেকেই ঘোরাঘুরি করছি, কিন্তু ভিডিও নিতে পারছি না বা সময় হচ্ছে না। আজকে একটু ফ্রি আছি বলেই তোমাদেরকে আমি একটা সুন্দর জায়গা দেখাবো, যেটা তোমরা সবাই চেনো জানো এবং খুব ফেমাস জায়গা। জায়গাটা হচ্ছে, আমি বর্তমানে দিল্লির ইন্ডিয়া গেটের এখানে দাঁড়িয়ে আছি। অ্যাজ ইউ ক্যান সি, আমার পিছনে দিল্লি ইন্ডিয়া গেট। ঠিক আছে, দেখতে পারো এখানে তোমরা। আজকে যেহেতু আমি কোর্টে এসেছিলাম, পাটিয়ালা হাউস কোর্ট, এখানে একটা মামলা ছিল, মামলাটা শেষ হয়ে গিয়েছে। তার জন্য ভাবলাম যে আজকে একটু আমি হেঁটে আসি এখানে। তাই জাস্ট এমনি হাঁটতে হাঁটতে চলে আসলাম, যেহেতু এর অপোজিট সাইডেই হচ্ছে পাটিয়ালা হাউস কোর্ট। আর এটা হচ্ছে ইন্ডিয়া গেট, যেটা প্রায় ৭৪,০০০ প্লাস সৈন্যদের একটা মেমোরিয়াল জিনিস এখানে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ তোমরা সবাই। আর এখানে ১৩,০০০ প্লাস সৈন্যদের যারা শহীদ হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে, তাদের নাম লেখা রয়েছে। তাদের প্রত্যেকের নাম শহীদ মানে স্মরণীয় হিসাবে লেখা রয়েছে। তো আমি এটাই ভাবলাম যে আজকে যেহেতু ফ্রি আছি একটু আমি, তাই তোমাদেরকে এ সমস্ত সুন্দর ভিউটা একটু তোমাদের দেখিয়ে দিই। আর এখানে একটা মেলাও বসে আছে সুন্দরভাবে। তো যাই হোক, তো দিল্লি যে সমস্ত ট্যুরিস্ট প্লেস রয়েছে, সে সমস্ত ট্যুরিস্ট প্লেসের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস প্লেস হচ্ছে ইন্ডিয়া গেট। আর সবাই আমরা চাই, যদি যারা এই দিল্লি ঘুরতে আসছি বা বা কোনো একটা কাজে আসছি, সবার ইচ্ছে থাকে যে আমরা যেন এই গেট থেকে একবার ঘুরে যাই, এখানে ফটো তুলে যাই। তো আমি যেহেতু এখানে প্রায় ২ মাসের ওপর থেকে রয়েছি, কিন্তু মানে পার্টিকুলারলি আমার আসা হয়নি। যাচ্ছি এখান দিয়ে, বাইকে যাওয়া আসা হচ্ছে ডেলি, কিন্তু আমি ভিতরে আসছি না, কারণ টাইম পাচ্ছি না আমি। তো আজকে যেহেতু টাইমটা পেয়েছি, তো ভাবলাম যে আমি তো দেখে নিচ্ছি, তো আমার সঙ্গে সঙ্গে সবাইকে দেখিয়ে দিই যে ইন্ডিয়া গেটের একটা সুন্দর ভিউ তোমরাও দেখে নাও। এবারে আমি একটু জুম করে কাছে করে সবাইকে দেখাবো যে কি সুন্দর ভিউ, চারিদিকে সবাই ভিউ। এখন থেকে লোকজন এসে গিয়েছে, অনেক ভিড় জমে গিয়েছে। সন্ধ্যাবেলায় অনেক ভিড় থাকে, তার জন্য আমি সন্ধ্যায় আসতে পারি না কোনো সময়। আর যেহেতু অফিসের পর থেকে আর কোথাও যেতে ইচ্ছা করে না, তার জন্য আমি কোথাও যাই না। আজকে ফ্রি টাইম পেয়েছি বলে এসেছি। তোমরা দেখতে পারো এখানকার খুব সুন্দর ভিউ, একদম অসাধারণ জায়গা। যারা এই দিল্লি ঘুরতে চাও বা দিল্লিতে এসে ঘুরতে চাও, তাদের জন্য একটা ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস জায়গা হচ্ছে ইন্ডিয়া গেট। তো ফাইনালি আমি এখন একদম কাছে চলে এসেছি। এখানে সুন্দর হাওয়া বইছে, দেখতে পাচ্ছ সবাই। আর আমার পিছনে গার্ড রয়েছেন উনি। আর এখানে একদম সুন্দর ইন্ডিয়া গেটের ভিউ দেখতে পাচ্ছ। আর এখানে অনেক ভিড় রয়েছে, যেহেতু অনেকেই পর্যটক বা টুরিস্ট এখানে এসে আছে, সবাই ফটো তুলছে, সবাই ব্যস্ত রয়েছে। আর ওয়ান অফ দ্য আর একটা কথা আমি সবাইকে বলবো, এখানে এন্ট্রি করতে করতে সবাই এসে জিজ্ঞাসা করবে যে ভাইয়া ফটো খিঁচলোগে। তো এখানে একটা ফটোর জন্য এরা ২০ টাকা চার্জ করে, মানে ডিএসএলআর এরা ফটো তুলে দেবে, একটা একটা ফটোতে ২০ টাকা চার্জ করবে। তো আমি ভাবছি দেখা যাক আমিও কিছু ফটো তুলে নেবো, যেহেতু আমার ফোনের ক্যামেরা অত সুন্দর নয়। তো ভাবলাম আমিও কিছু ফটো তুলে নিচ্ছি এখানে। আর বাকি ভিউ তোমরা দেখতে পাচ্ছ, এখানে সব সুন্দর জায়গা, অনেক ভিড় চারদিকে। সো আমিও কিছু ফটো তুললাম। তারপরে একটা স্ক্যাম চলছে এখানে, সেটা হচ্ছে যে যারা এখানে তোমাদেরকে বলবে ফটো তুলে নাও, বা ফটো তোলার জন্য একটা ফটোর জন্য পার ফটো ২০ টাকা চার্জ বলবে, ওরা নিয়ে যাওয়ার পরে ওখানে গিয়ে কিন্তু অনেকগুলো ফটো তোলার পরে তারা বেশি টাকা চাইবে। তার জন্য এদের থেকে সাবধান, এটা একটা স্ক্যামার। আজকের ভিডিও এখান থেকে শেষ। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যারা দিল্লি ঘুরতে চাও, তারা অবশ্যই এখান থেকে ঘুরে যাবে।